আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো রোমানিয়ার ভিজিট ভিসা। কিভাবে আপনারা খুব সহজেই রোমানিয়ার ভিজিট ভিসা ঘরে বসে আবেদন করতে পারবেন, আর তাছাড়া কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের এই ভিসা আবেদনের জন্য, এবং কিভাবে খুব সহজেই আপনারা এই ডকুমেন্টসগুলো রেডি করবেন, সকল বিষয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। আমরা সকলেই জানি যে রোমানিয়া দেশটি 2024 সালের মার্চ মাস থেকেই সেনজেনভুক্ত দেশের অন্তর্ভুক্ত হয়েছে। সুতরাং আপনি যদি রোমানিয়ার ভিজিট ভিসা পেয়ে থাকেন, তাহলে কিন্তু সেনজেনভুক্ত অন্যান্য সকল দেশেই নির্দ্বিধায় ভ্রমণ করতে পারবেন। আর তাছাড়া আপনারা বর্তমানে ঘরে বসেই কিন্তু এই রোমানিয়ার ভিজিট ভিসা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এবং রোমানিয়ার ভিজিট ভিসা অ্যাপ্রুভাল রেট কিন্তু ইউরোপের অন্যান্য দেশের তুলনায় খুবই ভালো। সুতরাং আপনারা যারা বর্তমানে ইউরোপ ভ্রমণের চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু বর্তমানে ঘরে বসেই রোমানিয়ার ভিজিট ভিসা আবেদন করতে পারবেন। অনলাইনে এই ভিজিট ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে ডিসপ্লেতে দেওয়া এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু এই ভিজিট ভিসার জন্য আবেদন করতে হবে। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের এই ভিজিট ভিসা আবেদনের জন্য এবং কিভাবে আপনারা এই ভিসার জন্য আবেদন করবেন। ডকুমেন্টসের প্রথমেই প্রয়োজন হবে আপনার বর্তমান পাসপোর্ট, এবং পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকা লাগবে। আপনার বর্তমান পাসপোর্টের মেয়াদ যদি 6 মাসের কম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন না। আর তাছাড়া আপনার বর্তমান পাসপোর্টের সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার পুরাতন যদি কোনো পাসপোর্ট থেকে থাকে, সেই পাসপোর্টেরও কিন্তু একটি স্ক্যান কপি আপনার প্রয়োজন হবে এই ভিসা আবেদনের জন্য। সুতরাং উভয় পাসপোর্টই কিন্তু আপনার সঙ্গে রাখতে হবে এই ভিসা আবেদনের ক্ষেত্রে। পাসপোর্টের পরে আছে আপনার পাসপোর্ট সাইজ ছবি। পাসপোর্ট সাইজ ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকা লাগবে, এবং সর্বদাই চেষ্টা করবেন আপনার ছবিটি যেন ল্যাব প্রিন্ট হয়ে থাকে, কেননা ল্যাব প্রিন্ট ছবি সর্বদাই স্ট্যান্ডার্ড মানের হয়ে থাকে। ইউরোপের ভিসার ক্ষেত্রে যে ডকুমেন্টসটি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে, সেই ডকুমেন্টসটি নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই ডকুমেন্টসটি হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। বর্তমানে রোমানিয়া যেহেতু একটি সেনজেনভুক্ত দেশ, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করা লাগবে অনলাইন থেকে, এবং এই ফর্মটি কিন্তু আপনাদের খুব গুরুত্ব সহকারে পূরণ করতে হবে। যেখানে যে ইনফরমেশন চাইবে একেবারে নির্ভুলভাবেই কিন্তু এই ইনফরমেশনগুলা সেই জায়গায়ই পূরণ করা লাগবে। যদি কোনো প্রকার কোনো বানান ভুল হয়ে থাকে অথবা কোনো ত্রুটি হয়ে থাকে, তাহলে পুনরায় আবার নতুন করে আরেকটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা পূরণ করার চেষ্টা করবেন। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের পরে আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের কথা বলবো। বর্তমানে বাংলাদেশ থেকে যে কোনো দেশের ভিসা আবেদনের ক্ষেত্রে এই ডকুমেন্টসটি কিন্তু যদি আপনার স্ট্রং না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এবং এই ডকুমেন্টসটি হলো ব্যাংক স্টেটমেন্ট। রোমানিয়া যেহেতু একটি ইউরোপীয় কান্ট্রি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্ট খুবই স্ট্রং হওয়া লাগবে, এবং আপনার ব্যাংক স্টেটমেন্টে সর্বদাই চেষ্টা করবেন যত বেশি পরিমাণ সম্ভব টাকা দেখানোর। ইউরোপের যে কোনো দেশের ক্ষেত্রে আপনি যত বেশি পরিমাণ টাকা দেখাতে পারবেন ব্যাংক স্টেটমেন্টে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা ততই বেশি থাকবে। ব্যাংক স্টেটমেন্টের পরে আলোচনা করব ফ্লাইট টিকিট নিয়ে। যেহেতু আপনারা ভিজিট ভিসার জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের রিটার্ন ফ্লাইট টিকিটের একটি কপি ভিসা আবেদনের জন্য প্রয়োজন হবে। এর কারণ হলো ভিজিট ভিসার একটি নিয়ম হলো একটি নির্দিষ্ট সময় ইউরোপ দেশ ভ্রমণ করার পরে অবশ্যই আপনাকে আপনার নিজের দেশে ফেরত আসতে হবে। সুতরাং আপনি যদি রিটার্ন ফ্লাইট টিকিট ভিসা আবেদনের সময় জমা না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেকশন হবে, এটা নিশ্চিত। এবং ফ্লাইট রিজার্ভেশন টিকিটের পরে আছে প্রুফ অফ অ্যাকোমোডেশন। যে কোনো দেশের ভিজিট ভিসার ক্ষেত্রে
অবশ্যই আপনাকে হোটেল রিজার্ভেশন পেপার সাবমিট দিতে হবে। যেহেতু আপনারা রোমানিয়ার ভিজিট ভিসার জন্য আবেদন করবেন, অবশ্যই রোমানিয়ার যে কোনো একটি হোটেল রিজার্ভ করতে হবে অনলাইনের মাধ্যমে, এবং তার একটি কনফার্মেশন পেপার আপনাদের অনলাইনে সাবমিট দিতে হবে এই ভিসা আবেদনের জন্য। এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এই ডকুমেন্টসগুলো আপনাকে বাধ্যতামূলকভাবে রোমানিয়ার ভিজিট ভিসা আবেদনের ক্ষেত্রে জমা দিতে হবে, এবং এই ডকুমেন্টসগুলোর সাথে সাথে আরও কিছু সাপোর্টিভ ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে, যে সকল ডকুমেন্টসগুলো যখন আপনারা ভিসা আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে রাখতে হবে। এবং এই ডকুমেন্টসগুলোর মধ্যে অন্যতম হলো কাভার লেটার অথবা ফরওয়ার্ডিং লেটার। এই ফরওয়ার্ডিং লেটারে আপনাদের উল্লেখ করতে হবে যে কী কারণে আপনারা রোমানিয়া ভিজিট করবেন, কোন কোন শহর ভিজিট করবেন, কতদিন থাকবেন রোমানিয়াতে, এবং কোন কোন হোটেলে আপনারা এই দিনগুলোতে অবস্থান করবেন। অবশ্যই একেবারে নির্দিষ্টভাবে এই কাভার লেটারে উল্লেখ করতে হবে। কাভার লেটারের পরে আপনাদের প্রয়োজন হতে পারে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। অনলাইনের মাধ্যমে আপনাদের একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে হবে রোমানিয়ার ভিজিট ভিসা আবেদনের পূর্বে। যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তারা চাইতে পারে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরে আছে নো অবজেকশন সার্টিফিকেট। আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেই প্রতিষ্ঠান থেকে একটি নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে, এবং এটি আপনাদের সঙ্গে রাখতে হবে। যদি এম্বাসি অথরিটি প্রয়োজন বোধ করে সেক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসটি আপনাদের সাবমিট দিতে হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা খুব সহজেই রোমানিয়ার ভিজিট ভিসা আবেদন করবেন বাংলাদেশে বসেই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।